ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, অনেক সময় বই খাতা কেটে দেয়, কখনো কখনো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে এই ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় আমরা খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় আমাদের ভয় পায়, কেন কি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে। তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। ইঁদুর না মেরে কিভাবে আপনারা সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ। তবে এই পেঁয়াজটা কিন্তু পুরোটা ব্যবহার করব না। একটা গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণের পেঁয়াজ আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজটা থেতো করেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝাল যাতে একটু বেশি হয়। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে শ্যাম্পু, আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। অর্ধেক শ্যাম্পু আমি এখানে দিয়ে দেব। শ্যাম্পুর এমন একটা স্ট্রং গন্ধ থাকে যেটা মানুষ সহ্য করতে পারলেও ইঁদুর কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না। তাছাড়াও এখানে গ্রেট করা পেঁয়াজ দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডা, এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায়। তবে এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। নিয়ে নিয়েছি এখানে আরও একটা পাত্র, আর নিয়েছি এখানে একদম সামান্য পরিমাণের আলু। আলু দেখবেন ইঁদুর কিন্তু খেতে খুবই পছন্দ করে। যেখানে আমাদের আলু রাখা হয় রাত্রেবেলা ইঁদুর কিন্তু খেয়ে চলে যায়, অনেক সময় মুখে করে নিয়েও চলে যায়। একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে এই গ্রেট করা আলুটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব। কিছুটা পরিমাণের গ্রেট করা আলু আমি সাইডে তুলে রাখছি, ওটা পরে ব্যবহার করব। এখানে আমি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা, আপনারা আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে যেটা ইঁদুর খেতে পছন্দ করে, আর এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খাওয়ার সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করবে। তো আমি কিছুটা পরিমাণের জল দিয়েছি, তারপর আটা গ্রেট করা আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি পাতলা হবে না, আপনারা ঠিক যেভাবে আটা ময়দা মেখে নেন ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে বলের মতো বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। এবার এখান থেকে একটা বল নিয়ে নেব, তারপর হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দেব, তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে করে একটু পাতলা করে নিতে হবে। এটা খুব বেশি কিন্তু মোটা করা যাবে না, যাতে একটু পাতলা লেয়ারের মতো হয়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলো কিভাবে ব্যবহার করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছি একদম সামান্য পরিমাণের করে এইভাবে মাঝখানে দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি মিশ্রণ ব্যবহার করা যাবে না, বাকি মিশ্রণটা সাইডে সরিয়ে রাখছি, পরে ওটাও ব্যবহার করব। এইভাবে করে ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে করে কোনোভাবে মিশ্রণটা বাইরে বেশি বেরিয়ে না আসে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল লম্বা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি এইভাবে করে গোল করে নিয়েছি। তোরের যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, যেমন দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, শ্যাম্পু আর গ্রেট করা পেঁয়াজ। বিশেষ করে শ্যাম্পু যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করলেও যদি কোনোভাবে ইঁদুরের পেটের মধ্যে একবার চলে যায়, এমন একটা রিয়াকশান করতে শুরু করবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বাকি যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে আলুটা সাইডে সরিয়ে রেখেছিলাম গ্রেট করা, সেগুলো এই বলের মধ্যে দিয়ে দিয়েছি।
আলু দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে। এগুলো খেতে যাতে আরও বেশি আকৃষ্ট হয়, যার কারণে গ্রেট করা আলুটা দিয়েছি। আর নিয়েছি এখানে দুটো কার্টনের টুকরো। এই বলগুলো এই কার্টনের মধ্যে দিয়ে দেবো। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা সবার প্রথম লক্ষ্য রাখতে হবে। ইঁদুর যদি বাড়ির ভেতরে না আসে তাহলে বাড়িতে কিন্তু কখনোই ইঁদুরের উপদ্রব বেশি হবে না। এই ধরনের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা এই জায়গাতে মিশ্রণটা কিছুটা পরিমাণে ছড়িয়ে রাখবেন। তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের যে টয়লেটের নালি বা শোপিট থাকে সেখান থেকেও চলে আসে। এগুলোতে যদি মিশ্রণটা ছড়িয়ে রাখতে পারেন, এর স্ট্রং গন্ধের কারণে ইঁদুর কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না। তাছাড়াও আমাদের বাড়িতে যে জানালা থাকে বা এমন কিছু জায়গা থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসতে পারে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সেই জায়গাগুলোতে আপনারা কি করবেন, যে বলগুলো বানিয়ে রেখেছেন সেই বলগুলো সাইড করে দিয়ে রাখবেন। কেন কি যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের যে মেন দরজা থাকে, মেন দরজা দিয়েই কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যদি দরজা কোনোভাবে খোলা রেখে দিই, বন্ধ করতে ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু ইঁদুর তখনই বাড়িতে চলে আসে। তো আপনারা দরজা সাইড করে রাত্রেবেলা এই বলগুলো যদি দিয়ে রেখে দিতে পারেন, ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু আগেই এই বলগুলো খাবে। এই বলের ওপরে দেওয়া হয়েছে গ্রেট করা আলু, তাছাড়াও একটা আটার লেয়ার রয়েছে। আর আপনাদের যেখান দিয়ে ইঁদুর আসতে পারে বাড়িতে বলে মনে হয়, সেখানেও কিন্তু এই বলগুলো অবশ্যই দিয়ে রাখবে। সে বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব কোনোভাবেই বেশি হবে না। তবে কোনো কারণে যদি ইঁদুর বাড়িতে চলে আসে, বিশেষ করে দেখবেন রাত্রেবেলা আমাদের যেখানে গ্যাস সিলিন্ডার রাখা হয় সেই সাইড দিয়ে অনেক সময় ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে। আর এর পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। তো আপনারা এই জায়গাতে বলগুলো দিয়ে রাখবেন। যদি কোনোভাবে ইঁদুর আসা যাওয়া করে, আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে। তাছাড়াও যে জায়গাতে আমাদের নানা ধরনের জিনিসপত্র রাখা হয়ে থাকে, সেই জায়গাতে যদি কোনোভাবে ইঁদুর একবার চলে আসে, আমরা কিন্তু ইঁদুরগুলো খুঁজে বের করতে পারি না। বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা কিন্তু এই বলগুলো এই জায়গাতেও দিয়ে রাখবেন। কেন কি যদি কোনোভাবে ইঁদুর এখানে থেকে যায় বা আসে, সেক্ষেত্রে দেখবেন আসা মাত্রই খেতে শুরু করবে। তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে সোফা থাকে, খাট থাকে, রাত্রেবেলা দেখবেন এর সাইড হয়ে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে। তো আপনারা এর নিচের সাইডে বা সাইড করে বলগুলো যদি রেখে দিতে পারেন, যখনই আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কিন্তু খাওয়ার জন্যই আমাদের বাড়ির ভেতরে আসে। যেখানে আমাদের গ্যাস ওভেন থাকে, অনেক সময় কিচেনের সাইড করে যদি ভুলবশত খাবার রেখে দিই, অনেক সময় খাবার নষ্ট করে চলে যায়, পুরো কিচেনটাকে নোংরা করে দিয়ে চলে যায়। আপনারা অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে, এমনকি কিচেনের সাইড করে যদি বলগুলো রেখে দিতে পারেন, দেখবেন যখনই ওরা কিচেনে আসবে খাবার দাবার নষ্টও করবে না, আগেই এগুলো খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের ফ্রিজ থাকে, আলমারি থাকে বা হয়তো আমাদের টেবিল থাকে, সেই সাইড হয়েও কিন্তু রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় ফ্রিজের তারও কিন্তু কেটে দিয়ে চলে যায়। তো আপনারা এর নিচের সাইড করে বা সাইড করে যদি বলগুলো রেখে দিতে পারেন, যখনই ইঁদুর এই জায়গাগুলোতে আসবে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। আজকে এখানে।